মুসলমান, কিন্তু হঠাৎ করে একদিন নবীজি কোনো কথা নাই, সাহাবায়ে কেরামের সাথে কোনো কথা নাই, নবীজি আমার ঘরের মধ্যে চলে গেলেন। মুসলমান, সাহাবায়ে কেরাম মনে মনে করলেন হয়তো কোনো সমস্যা, এজন্য নবী আমার ঘরের ভিতরে চলে গিয়েছেন। দুপুরের সময় আল্লাহর নবী, জোহরের সময় আল্লাহর নবীজি মসজিদে আসলেন, নামাজ আদায় করিয়া নবী আমার মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। কোনো সাহাবায়ে কেরামের সাথে কথা বললেন না, কোন সাহাবায়ে কেরামের সাথে নবী আমার জোহর চলে গেল, আসর চলে গেল, সাহাবায়ে কেরামের পেরেশানি আস্তে আস্তে বাড়তে লাগলো। ব্যাপার কি রে, নবী আমার কথা বলে না। এভাবে 3 দিন 3.5 দিন হয়ে গেল, আল্লাহর নবীজি কোনো সাহাবীর সাথে কথা বলে না। নামাজ পড়ে আর ঘরের ভিতরে যেয়ে কামরার ভিতরে গিয়ে নবী আমার দরজা জানালা বন্ধ করে কান্না আরম্ভ করে দেয়। মুসলমান, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ব্যাপার কি, নবী আমার কেন কথা বলে না, নবী আমার কেন কথা বলে না। নামাজ পড়ে ঘরের ভিতরে নবী চলে যায়, নবী আমাদের সাথে কেন কথা বলে না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, নবী আমার সালাম দিলেও সালামের জবাব দেয় না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম সবাই এনারা পরামর্শে বসে গেলেন, বললেন আমরা একটু পরামর্শ করে, সবাই পরামর্শ করে বললেন আল্লাহর নবীজিকে গিয়ে, আবু বকর তুমি যে নবীর ঘরে গিয়ে সালাম দাও, কারণ তুমি যদি নবীর ঘরে সালাম দাও তাহলে নবী তোমার সালামের জবাব না দিয়ে পারবে না, কারণ তুমি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতের সাথী। হে মুসলমান, আবু বকর এমন একজন জলিল কদর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতের সাথে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনী আল্লাহর নবীজি আবু বকরের বাড়িতে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজি আবু বকরের দরজায় কড়া নাড়লেন, কড়া নাড়ার সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর এই গভীর রজনী থেকে তুমি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, অনেক দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে, কোন দিন যেন রাত্রে বেলা হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর ঘুম বন্ধ করে দিয়েছি। ওই দিনের পরে আমি আর কোনোদিন বিছনার সাথে পিঠ লাগায়া ঘুমাই না, আমি এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমি যতটুকু সম্ভব ঘুমাই, কারণ আল্লাহর নবীজি আমার দরজায় এসে ডাক দিবে, আর আমি যদি দরজা খুলতে না পারি আল্লাহর নবীজি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর নবীজি হয়তো বা কষ্ট পাবেন। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি ঘুম বন্ধ করে দিয়েছি। হে ভোলার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি যে ঘুম বন্ধ করেছি তা নয়, আমার ঘরে কন্যা সন্তান আসমা কন্যা সন্তান রয়েছে। ওই কন্যা সন্তানকে বলেছিলাম, বাবা কোন দিন যেন আল্লাহর নবীজি রাত্রে বেলা আমার দরজায় এসে কড়া নাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন যেন নবীজিকে হিজরতের নির্দেশ দেয়, আমরা রাত্রে বেলা হিজরত করতে বের হয়ে চলে যাব। হে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার কন্যা সন্তান কোনোদিন বিছনার সাথে পেট লাগায় ঘুমাই নাই, কারণ আল্লাহর নবীজি আমার ওই হিজরতের রাত্রে মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা, এত রাস্তা নবী আমার সবর করবেন, নবীর খিদা লাগে যাইতে পারে, আবার নবী কষ্ট পাবে। হ্যাঁ মুসলমান, এজন্য আমার কন্যা প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায় রেডি করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ঘুমাই না তা না, আমার কন্যা সন্তান ঘুমাই না তা না, আপনি যেদিন বলেছিলেন গো নবী, ওই দিনই আমি একটা সোয়ারি কিনে রেখেছিলাম, ওই সোয়ারিটা তাকায় দেখেন, আপনার বাড়ির দিকে তাকায়া তাকায়া দু চোখের পানি ফেলে কান্না করে, আমি তাকে কখনোই কোনো সময় ঘুমাইতে দেখি না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে চলে গেলেন। যাওয়ার পরে অনেক দূরের রাস্তা, গারে সুর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে আবু বকরকে বললেন, আবু বকর, এই গর্তের ভিতরে, পাহাড়ের উপরে গর্ত রয়েছে, এই গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে রাত্র যাপনের নির্দেশ করেছে, তোমাকে আমাকে গুহার ভিতরে অবস্থান করার নির্দেশ করেছে। এই গুহার ভিতরে আমাদের অবস্থান করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে আপনাকে আমি উঠতে দিব না। আপনি উঠবেন, আপনার কষ্ট হয়ে যাবে। আপনি আমার কাঁধের উপরে বসুন, আপনাকে কাঁধে করে নিয়ে আমি এত উঁচু পাহাড় আমি পাড়ি দিয়ে উঠে যাব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা পাগল ছিল। আবু বকর নবীজিকে কাঁধে করিয়া গারে সুরের উপরে উঠে গেলেন। এবার গর্তের ভিতরে ঢুকবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই গর্তের ভিতরে চলো ঢোকে। কিন্তু আল্লাহর নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে আপনাকে আমি আগে ঢুকতে দিব না। গর্তের ভিতরে অনেক ময়লা দেখা যায়, অনেক ময়লা দেখা যায়, এই গর্তের ভিতরে আপনাকে ঢুকতে দেব না। ওগো নবী, এই গর্তের ভিতরে অনেক পোকামাকড়, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে আগে ঢুকতে দেব না, আমি আগে ভিতরে ঢুকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে ঢুকিয়া সমস্ত ময়লাগুলো তিনি পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে তিনি গায়ের কাপড় দ্বারা পাগড়ি খুলিয়া ওই কাপড় দ্বারা যতগুলো গর্ত ছিল সমস্ত গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করে দিয়েছেন। একটা মাত্র গর্ত বন্ধ করার আর কোনো কাপড় নাই। ওই গর্তের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে দিয়েছেন, পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে ধরে রেখেছেন এবং সুন্দর করে হাঁটু দুইটা বিছিয়ে দিয়েছেন। এবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বিশ্রামাগার তৈরি, আপনি দ্রুত নিচে নেমে চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথা অনুযায়ী গর্তের ভিতরে নেমে পড়লেন। গর্তের ভিতরে নামিয়া আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরের রাস্তা আমরা সফর করে এসেছি, ওগো নবী, আপনার অনেক কষ্ট হয়ে গিয়েছে, আপনি আমার উরুর উপরে মাথাটা রাখিয়া কিছু সময় ঘুমায়া যান, বিশ্রাম করেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে মাথাটা রাখিয়া তিনি ঘুমায়া গেলেন। ঘুমানোর সাথে সাথে মুসলমান, ওই যে গর্তটা, যেই গর্তটা পা দ্বারা বন্ধ করে রেখেছে, ওই গর্তর ভিতর থেকে আবু বকরকে পর্যায়ক্রমে সাপে কামড় শুরু করে দিয়েছে। কিন্তু আবু বকর গর্ত থেকে পা সরায় না। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, কোনো নড়াচড়া করে না। কারণ নবীর যদি ঘুম ভেঙে যায়, আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে, আমার নবীর ঘুম ভাঙবে, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। এজন্য আবু বকর কোনো নড়াচড়া আবু বকর করে না। কিন্তু বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু বকরের চোখের পানি দড় দড় করতে পড়তে আরম্ভ করলো। হঠাৎ করে চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। চেহারা মুবারকের উপরে পড়ার সাথে সাথে আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, কি হয়েছে, তুমি কেন কান্না করো রে আবু বকর? হে মুসলমান, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিয়েছিলাম, একটা মাত্র গর্ত আমার বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না। ওই একটা গর্ত আমি পা দ্বারা বন্ধ করে রেখেছি, আর এই পায়ের ভিতরে এসে সাপ আমাকে কামড়ানো শুরু করে দিয়েছে। হে মুসলমান, আবু বকর পাটা সরিয়ে নিয়ে আসলেন। হঠাৎ করে গর্ত থেকে বিশাল আকৃতির অজগর সাপ
বের হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীজিকে দেখে বললে, আল্লাহর নবীজিকে দেখে সাপটা প্রাণটা জোড়ায় গেল। জোড়ানোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাপকে বললেন, এই সাপ তুই কত বড় জালেম, তুই আমার আবু বকরকে কামড়াইলি, আমার আবু বকর আমার জন্য জীবন দিয়ে দিল, আর তুই আমার আবু বকরকে কামড়াইলি। তোর মতো জালেম পৃথিবীর জমিনের মধ্যে আর হতে পারে না। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু বকরের চেহারা মুবারক হলুদ বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি সাপকে ধমকাইতে লাগলেন। হঠাৎ করে সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান যখন খুলে দিয়েছে, এবার সাপ কথা বলতে শুরু করে দিয়েছে। সাপ কথা বলতেছে, ওগো নবী, আমি 100 বছর পূর্বে আমি ওই আসমানি একটা দর্শ হইতেছিল, ওই দর্শের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আমি শুনেছিলাম 100 বছরের মাথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের ভিতরে এসে হাজির হবে। ওগো নবী, ওই দিন থেকে আপনার চেহারাটা একটা বার দেখব বলে আমি খেয়ে না খেয়ে গর্তের ভিতরে 100 বছর হয়ে গেল অবস্থান করতেছে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এই সাপ 100 বছর অবস্থান করতেছে। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি যখন অবস্থান করছি আপনার আবু বকর সমস্ত দরজাগুলো, বের হওয়ার দরজাগুলো বন্ধ করে দিয়েছে, একটা মাত্র দরজা খালি ছিল, ওই দরজাটাও পা দ্বারা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গর্তের ভিতরে অবস্থান করছেন আমি সহ্য করতে পারি না গো নবী, আপনাকে দেখার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না গো নবী, এজন্য আমি আবু বকরকে কামড়ে দিতে বাধ্য হয়েছি। মুসলমান, এইভাবে একটা সাপের মহব্বত আল্লাহর নবীজির উপরে কি পরিমাণ ছিল, আজকে তোমার আমার কোনো মহব্বত নবীর উপরে নাই। एक ही सफ में खड़े होगे महमूद अयाज, एक ही सफ में खड़े होगे महमूद अयाज, ना कोई बंदा बहा है, ना कोई बंदा है नवाज, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सूरज ने दिया अपनी शुआ उनके ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनके ये पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाहजहां क़बिल तो बहुत है, मकबूल तो है शाहजहां क़बिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। ला इलाहा ला इलाहा इल्लल्लाह,
কবর পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। সেদিন শূন্য দেহ পড়ে রবে, শূন্য দেহ পড়ে রবে হয়ে যে স্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। আমি সবার পানে থাকবো চেয়ে, সবার পানে থাকবো চেয়ে হয়ে যে অধীর। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দেয়, দুনিয়ার মানুষে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি, যা তোমরা কশ্চিনকালেও গণনা করে শেষ করতে পারবা না। একবারে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন। এ মুসলমান, নিয়ামত গণনা করে কশ্চিনকালেও তুমি আমি শেষ করতে পারবো না। এজন্য মুসলমান দু চোখের মধ্যে যা দেখি, এ মুসলমান সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত কেন দিয়েছেন? এ মুসলমান, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে তিনার ইবাদতের জন্য বানিয়েছেন। এ কথা আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজাল সাতা কদিম জামিউল
महफिल कुराने हकीम तकासरत अन्हु अफहाबुर जाली बहा कुरान कलामुल्लाह बशानो कदीमस्ती कदीमस्ती नईनो। मुसलमान भाईरा আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, মুসলমান আমি দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, মানুষ আর জিন জাতিকে, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। আর পৃথিবীর ভিতরে যত মাখলুকাত বানাইছি, কোন মাখলুকাত আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই। সমস্ত মাখলুকাত মানুষের দাসত্ব করবে, মানুষের গোলামি করবে, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক আমরা দেখতে পাই, আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত যা কিছু আছে, খাল বিল নদী নালা, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছে। আল্লাহর কোনো কাজে কোনো মাখলুক লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আরো সব চাইতে বড় নিয়ামত বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনদিন আমরা দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেন। আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয়, তোমাকে আমাকে আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাইছেন। এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, ওই ব্যক্তি ভণ্ড বেয়াদব ছাড়া আর কিছু হতে পারে না। ওই ব্যক্তি কশিন কালো ইমানদারও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে নবী দাবি করেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এ মুসলমান, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেও কাফের এবং তারে যারা অনুকরণ করে তারাও কি কাফের। হে মুসলমান, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছে। আগের জামানার সমস্ত নবীগণ গুলো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠান। মুসলমান ভাইরা রে, আমার এমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এ মুসলমান, সময় যেহেতু সংক্ষেপ, আমি আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষদেরকে অনর্থক দুনিয়ার জমিনে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অনর্থক বানাই নাই। শুধু মানুষ কেন, পৃথিবীর জমিনের ভিতরে যত রকমের মাখলুক আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুককে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে। আমরা ইবাদতের ধারে কাছেও আমরা কেউ যাই না। আমরা ইবাদতের ধারে কাছেও কেউ আমরা যাই না, বরং গুনাহের সয়লাব আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। এত পরিমাণ গুনাহের মধ্যে আমরা লিপ্ত। এ মুসলমান, সারাদিন গুনাহ 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 আর গুনাহ গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান, এই গুনাহ এত পরিমাণ মারাত্মক ভয়াবহ খারাপ একটা জিনিস। মুসলমান গুনাহ করতে 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 বান্দার ভালো অন্তর পচে 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 গলে ছারখার হয়ে যায়। মুসলমান, এই অগুনাহ করতে করতে যখন বান্দার অন্তর পচে গলে ছারখার হয়ে যাবে, তখন কোনো ভালো কাজ আর বান্দার অন্তরে ভালো লাগবে না, তখন কোনো নেকির কাজ বান্দার ভালো লাগবে না। সব সময় বান্দা সব সময় খারাপ কাজ তার কাছে ভালো লাগবে। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান বান্দা, যখনই তুমি ইবাদত বন্দেগী করার মাঝে মাঝে যখনই আপনার আমার গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমার তওবা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমার তওবা করে নিতে হবে। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন ইবাদতের জন্য। ইবাদতের পাশাপাশি বান্দা যখন গুনাহ করে ফেলি, বান্দার সাথে সাথে তওবা করে নিবা। আর বান্দা যখন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, বান্দা তিনটা জিনিস তুমি সব সময় স্মরণ রাখবা। তিনটা জিনিসের ভিতরে এক নাম্বার, গুনাহ যখন করতে মনে চায় তখন চিন্তা করবা আমি যে গুনার কাজের ভিতরে লিপ্ত হইতেছি। ভোলার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, তিনটা জিনিস বান্দা তুমি স্মরণ করবা। এক নাম্বার জিনিস বান্দা স্মরণ করবা যে আমি যে গুনার কাজ করতেছি, পৃথিবীর জমিনের মধ্যে কেউ দেখছে না। গভীর রজনী, এই গভীর রজনীতে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের ভিতরে আর কেউ নাই। আমি যখন গুনাহ করলে ইচ্ছা মতো গুনাহ করতেছি, করলে কেউ বাধা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু বান্দা চিন্তা করবা, এই সময় পৃথিবীর জমিনের মধ্যে সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কেউ কখনো আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবা না। আমি যেই গুনার কাজ করতেছি, বান্দা এক নাম্বার স্মরণ করতে হবে, পৃথিবীর জমিনের মধ্যে কেউ দেখুক আর না দেখুক, আমার গুনার খবর আল্লাহ দেখছে। আমার গুনার সব কিছু আমি যা করতেছি আমার দয়ার আল্লাহ দেখতেছে। দুই নাম্বার, বান্দা যখন তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবা, তখন চিন্তা করবা, হাই হাই রে, আমি যে গুনার কাজ করতেছি, এই গুনার কাজের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়া হতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে আমাকে দাঁড়াতে হবে। মুসলমান, ওই কাঠগড়া থেকে কশিন কালেও আমরা কেউ আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ কোনোদিন মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি যখন অন্যায় অবিচার করে ফেলা হয়, তখন কিন্তু দুনিয়ার কাঠগড়া আছে, দুনিয়ার কাঠগড়ায় আমাকে বিচারের জন্য দাঁড় করানো হয়। ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহের কাজ করবা, চিন্তা করবা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় হতে হবে। এই চিন্তা করলে বান্দা গুনাহ করতে তোমার একটু বিবেকে বাধা দিবে। তিন নাম্বার, বান্দা চিন্তা করবা আমি যেই গুনাহের কাজ করতেছি, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, কেউ লেখুক আর না লেখুক, একজন আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশে দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে। একজন নেকির কাজ লেখে, একজন বদ আমল লেখে। মুসলমান নেক আমল করলে সাথে সাথে ফেরেশতা লিখে ফেলে, আর যখন তুমি বদ আমল করবা সেটাও কিন্তু লেখার জন্য ফেরেশতা রয়েছে। সুতরাং আমি যেই কাজ করি না কেন, যেই গুনাহের কাজ করি না কেন, প্রত্যেকটা গুনাহ আমার লিপিবদ্ধ করা হচ্ছে। এই চিন্তা করলে বান্দা কিন্তু গুনাহ করতে আর মন চাইবে না। কমপক্ষে বান্দার বিবেকে একটু হলেও বাধা দেবে। কথা বলেন ঠিক না? কি বাধা দেবে না বিবেকে? বলেন, অবশ্যই বান্দার বিবেকে বাধা দেবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন ব্যক্তি এসে বলল, এক আল্লাহর বান্দা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকায় বললেন। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম রাগে রাগান্বিত হয়ে গেলেন। তিনারা কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তার গর্দানটা উড়িয়ে দেব। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর কত বড় সাহস, আপনার কাছে জিনা করার অনুমতি চায়। নবী, আপনি আমার অনুমতি দেন, আর তার ঘাড় ধাক্কা করে মজলিস থেকে বের করে দেই। এক একজন এক এক রকমের আল্লাহর নবীজির কাছে বলতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিল, তখন বলল, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কোনো কিছুই করতে হবে না, থেকে জায়গা করে দাও, আমি নবীর কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম সবাই জায়গা করে দিলেন। মুসলমান, জায়গা করা দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, ভাই শোনো, ভাই শোনো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, বরং আমার মায়ের সাথে কেউ যদি জিনা করতে চায়, আমি তার গর্দানটা উড়ায় দেব, তার গর্দান উড়ায় দেব। আল্লাহর নবীজি তাকে আবার বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মেয়ের সাথে কেউ জিনা করবে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, আমার স্ত্রীর সাথে কেউ জিনা করবে এটাও আমি সহ্য করতে পারবো না, এটাও আমি সহ্য করতে পারবো না। তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কোনোটাই সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই ব্যক্তিকে বলে দিলেন, এই সাহাবী শোনো, তুমি যার সাথে জিনা করবা সেও হয়তোবা কারো মা হবে, হয়তোবা কারো বোন হবে, হয়তোবা না হয় কারো স্ত্রী হবে, না হয় কারো খালা হবে, না হয় কারো ফুফু হবে। সুতরাং তুমি যার সাথে জিনা করতে চাইবা তার মা, তার হয়তো কারো মা, ওই সন্তান তো চাইবে তোমার গর্দানটা উড়ায় দিতে। এটা কি করে তুমি আরেকজনের সাথে জিনা করতে চাও? এই ব্যক্তির সাথে সাথে অন্তর চক্ষু খুলে যায়। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায় দেন, আর আমি জীবনে কোনো গুনার কাজ করতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মাথার উপরে হাত রাখিয়া তিনটা দোয়া করেছিলেন। এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফির যামবাহু, ও আল্লাহ তুমি তার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। দুই নাম্বার, আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ ওয়াতাহির কলবাহু, আল্লাহ তুমি তার কলবকে পুত পবিত্র বানায় দাও। তিন নাম্বার নবী আমার তার জন্য দোয়া করেছিল, ওয়া হাসিন ফারজাহু, ও আল্লাহ তুমি তার লজ্জা স্থানের হেফাজত করার ব্যবস্থা করে দাও। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সেই দোয়া কবুল হবে না, এটা কি হতে পারে? এটা কি সম্ভব? বরং আল্লাহর নবী দোয়া করেছেন, সাথে সাথে কবুল করে নিয়েছেন আমার আল্লাহ। মুসলমান, উপস্থিত সাহাবায়ে কেরাম পরবর্তীতে খবর জানিয়ে দিয়েছে, আল্লাহর নবীজি যেই তিনটা দোয়া করেছে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জানা মতে আর সে কখনো গুনাহের ধারে কাছেও যায় নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার,
কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ মুসলমান, আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার ভিতরে যত মানুষ বানাইছেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানিয়েছেন। আর আল্লাহ চায় না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা কর্মসূচি। ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যাবার জন্য তোমার জন্য দুইটা কর্মসূচি রয়েছে। এক নাম্বার শর্ত হলো, এক নাম্বার কর্মসূচির নাম হলো, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। বান্দা ঈমান ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায়? ঈমান ছাড়া যত বিধর্মী লোক আছে, এরা কিন্তু পশ্চিমকালে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, কখনো জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? তাদের ঈমান নাই। আর ঈমান না থাকার কারণে তার কোনো আমলও কবুল হয় না, আল্লাহর দরবারে আমল কবুল হয় না। সুতরাং ঈমান পূর্ববর্তী জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান আনতে হবে। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, বান্দা তোমার জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্তের নাম, বান্দা তোমার ঈমান আনতে হবে। বান্দা যদি ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে যেতে পারবা। মুসলমান, সময় যেহেতু সংক্ষেপ, বেশি ব্যাখ্যার দিকে যাচ্ছি না, তবে এতটুকু কথা না বললেই নয়। ঈমান কত বড় দামি একটা সম্পদের নাম, কত বড় দামি একটা সম্পদের নাম। এই ঈমানকে আজকে আমরা অল্প কিছু অর্থের বিনিময়ে আমরা মুসলমান ঈমানকে বিক্রি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ঈমানের এত দাম, এত দাম, এতটুকু পরিমাণ সামান্যতম ঈমান যদি কারো অন্তরের ভিতরে নিহিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক সময় না এক সময় জান্নাত দান করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, দুনিয়ার মুসলমান, যার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ নিয়ত ঈমান নিয়ত রয়েছে, এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, এতটুকু ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহান আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানা দেয়, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, অনু পরিমাণ ঈমান নিয়ত রয়েছে, এতটুকু ঈমানের এত দাম, এতটুকু ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করে দিবেন। মুসলমান, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই যাররার উদাহরণ দিতে গিয়ে তিনারা বলেছেন, ব্যাখ্যার মধ্যে লিখেছেন, একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, কয় ভাগে? 70 ভাগে। একটা বালু, বালু চেনেন তো নাকি? একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, আচ্ছা বলেন তো, ওই বালুকে আর ধরতে পারবেন? দেখা যাবে? এইটার নাম হলো যাররা। এতটুকু ঈমান যদি কারোর অন্তরের ভিতরে নিহিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক সময় না এক সময় জান্নাত দান করে দিবেন। আর একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝে আসবে। আমাদের গ্রাম এলাকায় আপনার টিনের ঘর আছে না? টিনের ঘরের ভিতরে আপনি যখন ঢুকবেন, তখন দেখবেন টিনের ভিতরে যে ছিদ্র আছে, টিনের যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে অনেক সময় ওই দিনের রোদের একটা আলো ভিতরে ঢোকে। ঢোকে কি ঢোকে না? খেয়াল করছেন কখনো? ওই রোদের দিকে তাকায় দেখবেন, ওই আলোটার দিকে দেখবেন হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ময়লা ওর ভিতরে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, ওই ময়লাকে কোশ্চিনকালে এভাবে আপনি ধরতে পারবেন? ধরে হাত দিয়ে দেখা যাবে? কোশ্চিনকালেও সম্ভব না। এটা শুধু চোখেই দেখা যাবে, ধরা সম্ভব নয়। এটার নাম হলো অনু, এটার নাম হলো যাররা। এতটুকু পরিমাণ ঈমান যদি কারোর ভিতরে নিহত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের সম্মানে এক সময় না এক সময় তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন।
ইমানের এত দাম, এত পরিমাণ, এতটুকু ইমান, এই জাররা পরিমাণ ইমান যদি কারোর অন্তরের ভিতরে নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক সময় জান্নাত দান করে দিবেন। এ মুসলমান, ইমানের ব্যাখ্যার দিকে আর আমি যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিয়ে দিলেন। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার শর্তের নাম দিয়ে দিলেন আমলে সালেহ। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন, বান্দা যদি জান্নাতে যেতে হয় আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ছাড়া কিন্তু বান্দাকেও জান্নাতে যেতে পারবো না। কিন্তু দুঃখের আর আফসোসের বিষয়, এ মুসলমান, আজকে আমরা কেউ জান্নাতের পথের পথিক নয়, আমরা সবাই জাহান্নামের পথের পথিক হয়ে গিয়েছি। হে মুসলমান, জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। আমাদের অন্তরের ভিতরে কিন্তু জাহান্নামের ভয় বিন্দু পরিমাণ নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়ায়া সারা রাত্র নবীজি আমার কাটা দিতেন। অথচ তার জীবনের আগে পরের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহর নবীজি লম্বা কিয়াম করার কারণে আল্লাহর নবীজির পা মুবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার আগে পরের সমস্ত গুনাহগুলোকে কি মাফ করে দেয় নাই? আপনি কি জন্য এত সময় পরিমাণ, আপনি কি জন্য এত লম্বা সময় কিয়াম করে পা ফোলাই বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে পরের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। তাই বলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? এটা ছিল নবীর অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করিয়া, হঠাৎ করে নবী আমার ফজরের নামাজ আদায় করিয়া তিনি দৌড়ে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। অথচ আল্লাহর নবীজির অভ্যাস ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়া সাহাবা একরামের দিকে মুখ করিয়া আল্লাহর নবীজি সকলের সুখ দুঃখের কথা শুনতেন। কেউ যদি কোনো স্বপ্নে দেখে থাকতেন, স্বপ্নের ব্যাখ্যাও নবীজি করে দিতেন। তোমার আমার ভিতরে নবীজির আদর্শ পর্যন্ত নাই। বরং শুধু তাই নয়, আল্লাহর নবীজিকে অনেক নাস্তিক বেঈমানের দলেরা, অনেক বেঈমানের দলেরা, অনেক নাস্তিক মুরতাদরা আল্লাহর নবীজিকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে গালিগালাজ, অকথ্য ভাষায় কটু কথা বলে, এমন বাংলার জমিনে আছে না নাই? হে মুসলমান, এমন জমিনের মধ্যে অভাব নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এই কয়েকদিন আগে, কিছুদিন আগে আবুল সরকার বাউল নামে ফাউল একজন ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে কি করে নাই? মুসলমান হাজিরিন, আমি আপনাদেরকে কথা বলতে চাই দায়িত্বহীন কণ্ঠে। ভোলার মুসলমান শুনে রাখুন, ভালো করে কান পেতে শুনে রাখুন। ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে এভাবে আমাদের শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদের দলেরা যারা কটূক্তি করবে, আমরা তাদের জাত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা?
ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ও ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? ও মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ও এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক না? ও এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোন নাস্তিক বেঈমানকে আর ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করবে, যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, কটূক্তি করবে, আমরা বাংলার মুসলমান সহ্য করে আর থাকবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে, সাহাবা একরাম বেশি ভালোবাসতে হবে জীবনের সব কিছুর চাইতে। যখন আল্লাহর নবীজিকে বেশি ভালোবাসতে হবে, তখন কিন্তু আল্লাহর নবীজির আদর্শই আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে মাদক আছে নাকি? কোনো নেশা জাতীয় কোনো কিছু আছে? তাহলে আল্লাহর নবীজির আদর্শ গ্রহণ করতে হলে নেশা দ্রব্য, মাদক দ্রব্য থেকে, মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই মাদক এমন একটা খারাপ জিনিস, এমনভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ছাড়ছে। মুসলমান, এটা মানুষের মস্তিষ্ককে বিকৃত করে ফেলে। বিকৃত করে ফেলার কারণে মানুষ এমন এমন কথা বলা শুরু করে দেয় যেই কথার কোনো আগামাথা থাকে না। যেমন গাঁজা খেয়ে আবুল নামের ফাউল সরকার সেই স্টেজে উঠে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধুমাত্র খোঁজ নিয়ে দেখেন, সেই স্টেজে উঠার আগে গাঁজা আর বাবা খেয়ে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজকে আহ্বান করব, হে যুবক, তোমরা এ প্রজন্মের ইসলামকে উন্নতি করার জন্য বড় হাতিয়ার। সুতরাং তোমরা যদি ঘুমিয়ে যাও, তোমরা যদি অপসংস্কৃতির মধ্যে ঘুমিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের অবস্থাও ভয়াবহ হয়ে যাবে। এজন্য তোমরা যদি আজকে এখন থেকে শক্ত ভূমিকা পালন করতে পারো, কোনো নাস্তিক বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টান আমাদের পাশে এসে দাবার মতো সাহসটুকু পাবে না, কথা বলেন ঠিক না? এজন্য যুবক এখানে যারা আছেন, আজকে থেকে নিয়ত করবেন, আপনারা ভোলার মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, এতটুকু আমি জানি। আপনাদের ভোলায় আমি প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ সফর করে থাকি, 2-4টা প্রোগ্রাম প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ আমি আসি। আপনাদের ভোলার মানুষের মানে এতটা আন্তরিকতা আপনারা আন্তরিকতা দেখান, যেটা আসলে ভোলার মতো নয়। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই আন্তরিকতাকে কবুল করেন, বলেন আমিন। এজন্য যুব সমাজ এখানে যারা আছেন, যদি এই অভ্যাস থেকে থাকে, তাহলে এই অভ্যাস থেকে বিরত থাকতে হবে, এই মাহফিল থেকেই তওবা করতে হবে। বান্দা, তুমি যদি তওবা করো, পিছনে যা কিছু করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এটাকে আমি বানাই বলছি তওবা করলে কবুল হবে, এটা বানাই বলছি না, বরংস আল্লাহ রব্বুল আলামিন এই তওবা কবুলের সুসংবাদ আপনাকে আমাকে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা নাসুহা করো। বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, ও বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা নাসুহা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, পাপাচার নাই, করে নাই। তার অন্যায়ের কারণে, পাপাচারের কারণে সমস্ত মানুষগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে। তাকে কি করা যায়? তার মা বাবা পর্যন্ত তার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তাকে কি করা যায়? সমস্ত মানুষগুলো, এলাকার মানুষগুলো শুভসম্মুখে একটা মিটিং এর মধ্যে বসে গেল। সবাই পরামর্শ করে বললেন, এই যুবককে এলাকার মধ্যে রাখা যাবে না, কি করা যায়? বলে তার হাত পায়ের ভিতরে রশি লাগাইয়া তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। মুসলমান সকলের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে হাত পায়ের ভিতরে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে। ফেলে দিয়ে আসার পর এই আল্লাহর বান্দা এত পরিমাণ কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, আল্লাহকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার মাও আমাকে তাড়া দিল, আমার অপরাধের কারণে আমার বাবা আমাকে তাড়া দিয়েছে, আমার অপরাধের কারণে সমাজের মানুষগুলো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে, তোমার দরজা ছাড়ার কোনো দরজা নাই, আল্লাহ মেহেরবানি করে তোমার দরজা থেকে আমাকে তাড়ায়া দিও না। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম বসিয়া, তোমারি রোজাই রইলাম বসিয়া। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাকে কেউ রাখলো না, আমার মা বাপ পর্যন্ত আমার উপর অতুষ্ট হইয়া আমার মা বাপ পর্যন্ত আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আয় আল্লাহ, তোমার দরবার ছাড়া তো পৃথিবীতে আর কোনো দরবার নাই, যেই দরবারে গিয়ে তা আমি আমার ক্ষমা চাইব, আমার অপরাধের কথা বলবো। ও আল্লাহ, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর জীবনে কোনো গুনার কাজ করব না, আর জীবনে কোনো গুনার কাজ করব না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান, ওই আল্লাহর বান্দা ওইখানে ইন্তেকাল করে ফেললো, কিছুদিনের মধ্যেই বান্দা খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে
পাড়ি জমালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করে বললেন, মূসা হে, আল্লাহ আমার একজন প্রিয় বান্দা, আমার একজন প্রিয় বান্দা, আমার একজন খাঁটি ওলি ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে, যাও দ্রুত যাও তার দাফন কাফনের ব্যবস্থা করে ভালো। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সাথীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসলেন। আসার পরে দেখে ভাই সেই যুবক যাকে সমস্ত মানুষ, এলাকার মানুষ, যার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে সমস্ত মানুষগুলো তাড়িয়ে দিয়েছিল, যাকে সমস্ত মানুষগুলো জঙ্গলের মধ্যে ফেলিয়ে দিয়েছে, সুতরাং ওই ব্যক্তিকে আল্লাহ দাফন কাফনের করতে বলে। আবার বলে আমার প্রিয় বান্দা, আমার খাঁটি ওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, দয়ার আল্লাহ, কি কারণে তুমি তাকে তোমার খাঁটি ওলি বলো, তোমার প্রিয় বান্দা বলো, কি কারণে তুমি বলো? এতে এত জীবনে এমন কোনো অন্যায় নাই, করে নাই, যার কারণে, তার গুনাহের কারণে, তার অন্যায়ের কারণে এলাকার সমস্ত মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে, তার মা বাবা পর্যন্ত অতিষ্ঠ হয়ে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম একটা গফফার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম একটা রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম একটা সত্তার। এ মুসলমান, দুনিয়ার মানুষ যখন কোনো অন্যায় করে মায়ের কাছে মাফ চাইলে মা কিন্তু মাফ না করে থাকতে পারে না, মা সহ্য করে থাকতে পারে না সন্তানের জন্য। মা যদি মাফ করে দেয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, তোর মায়ের চাইতে হাজারো হাজারো কোটি কোটি গুণ বেশি মায়া আমি আল্লাহর। হে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মায়া করে, আদর করে, দয়া করে আমি মানুষ বানিয়েছি। এজন্য আমি তোকে মায়া করে, আদর করে বারবার কোরআনের ভিতরে ডাক দিয়ে তোকে সতর্ক করেছি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, আমার এই বান্দাকে যখন দুনিয়ার মানুষ সবাই, তোমরা সবাই যখন তাকে ফেলে দিয়ে চলে গেলা, আমার এই বান্দা আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ না করে আমি আর থাকতে পারি নাই। শুধু আমি তার গুনাহগুলো মাফ করেছি তাই নয়, বরং আমি তার গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার ওলিদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, আমার বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, যাও তুমি নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে সালাম দাও। মনে আছে নাকি আপনাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি সালাম দাও, কারণ তুমি নবীজির হিজরতের সাথী। তুমি যদি নবীজিকে সালাম দাও, আল্লাহর নবী সালামের জবাব না দিয়ে পারবে না। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু বকর নবীজির দরজায় গিয়ে সালাম দিলেন, আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহর নবীজি হতাশা, আল্লাহর নবীজি সালামের জবাব যখন না দিলেন, আবু বকর হতাশ হয়ে তিনি আবার সাহাবীদের মাঝে ফিরে আসলেন। এসে বললেন, ভাই সাহাবীরা শোনো, আল্লাহর নবীজি তো সালামের জবাব দিল না। এবার পরামর্শ করা হলো, যাও আমাদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরত উমরের সালামের জবাব নবী আমার দিলেন না। হযরত উমর ফিরে চলে আসলেন।
ফিরে চলে আসার পর মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে আসলেন। আসার পরে আবার পরামর্শ করে পাঠানো হলো। সাহাবায়ে কেরামের অস্থিরতা আস্তে আস্তে বাড়তেই আছে, কারণ সাহাবীদের কোনো সালামের জবাব নবী আমার দিচ্ছেন না। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান সবাই পরামর্শ করিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হযরত উসমানের সালামের জবাব দিল না। এবার সবাই চিন্তা করলেন, আল্লাহর নবীজির বয়স্ক একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সালমান ফারসিকে যদি পাঠানো হয় আমার নবী সালামের জবাব না দিয়ে পারবেন না। মুসলমান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলেন, কিন্তু নবী আমার কোনো সালামের জবাব দিলেন না। তিনি কান্নাকাটি অবস্থায় সাহাবীদের মাঝে ফিরে আসলেন, আর সবার কান্না বেড়ে গেল। এবার পরামর্শ করলেন, আলীকে পাঠাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনো, আমি গেলেও নবীজি আমার সালামের জবাব দিবে না। যেইখানে আবু বকরের সালামের জবাব দেয় নাই, যেইখানে উমরের সালামের জবাব দেয় নাই, যেইখানে উসমানের সালামের জবাব দেয় নাই, যেইখানে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসির সালামের জবাব দেয় নাই, সুতরাং আমার সালামের জবাব নবী দেবে না। বরং তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, আমার সহধর্মিণী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীজির দরবারে যদি পাঠাই, আল্লাহর নবীজিকে যদি সালাম দেয়, ফাতেমার সালামের জবাব আল্লাহর নবী না দিয়ে কোশ্চিন কালেও পারবেন না। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠানো হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। মুসলমান যাওয়ার পর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীজি ঘর থেকে দ্রুত বের হয়ে চলে আসলেন। এসে বললেন, মা কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, তুমি কি জন্য আসছো, কি জন্য আসছো, কেন তুমি আসছো? আল্লাহর নবীজির সালাম, আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। মুসলমান আম্মা যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন চলে আসলেন আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার পর সালামের জবাব নবীজি আমার দিয়ে দিলেন। এবার বললেন, বাবা আপনি কি জন্য সাহাবা একরামের সাথে কথা বলেন না, কারোর সাথে কোনো সালাম কালাম কিছুই করেন না, সাহাবা একরাম খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আপনি কি জন্য কথা বলেন না, কি জন্য আপনি সালাম কালাম করেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, আমার কাছে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আসার পরে মুসলমান অনেক লম্বা ইতিহাস সংক্ষেপ করার চেষ্টা করছে। জিবরাইল আমিন আসার পরে আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিয়ে গেলেন। নেওয়ার পরে আমি দেখলাম এই জায়গায় অনেক মানুষ জাহান্নামের আগুনে জ্বলছে। আমি জিবরাইল আমিনকে বললাম, ভাই জিবরাইল, কি জন্য রে এত মানুষ জাহান্নামে আগুনে জ্বলে, এরা কারা? আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিকি করেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেফাকি করেছে, এই জন্য তাদের স্থান আজকে জাহান্নামের তলদেশে হয়েছে। মুসলমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুসলমান যেই মুসলমান মুনাফিকি করে সে কাফেরের চাইতেও এক পর্যায়ে নিকৃষ্ট তাকে বলা যায়, কারণ কাফেরের জাহান্নামটা আর একটু উপরে হবে, কিন্তু মুনাফিকের জাহান্নাম হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে, সর্বনিম্ন স্তরে। এজন্য মুসলমান আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নেফাকি অন্তরের ভিতর থেকে দূর করতে হবে, মুনাফিকি অন্তরের ভিতর থেকে দূর করতে হবে। মাদ্রাসা হয়েছে, একে অপরের সাথে আপনার দ্বন্দ্বে লিপ্ত না হয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আমি